বরগুনায় গত ৪ মার্চ রাত ৮টার দিকে অপহরণের পর ধর্ষণের শিকার হয় ১১ বছরের মেয়ে। এই ঘটনায় বাদী হয়ে ৫ মার্চ বরগুনা সদর থানায় মামলা করেন মেয়েটির বাবা। কিন্তু মেয়ের ধর্ষণের বিচার দেখার আগেই খুন হলেন তিনি। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ এবং স্বজনদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে বরগুনা সদরের একটি পুকুর পাড় সংলগ্ন ঝোপ থেকে নির্যাতিত মেয়েটির বাবার মরদেহ উদ্ধার করে বরগুনা পুলিশ। পরবর্তীতে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে মরদেহটি পাঠানো হয়। ভুক্তভোগী পরিবারটি বরগুনা পৌর শহরের বাসিন্দা। নিহতের স্বজনরা জানান, বাড়ি ফিরতে দেরি করায় ওই যুবকের মোবাইল ফোনে কল দিলে বাড়ির পেছনে পুকুর পাড়ে মোবাইলের আওয়াজ শুনতে পান তারা। পরবর্তীতে সেখানে গিয়ে মরদেহ দেখতে পান। এ সময় মরদেহের পরনের কাপড় ছিল ভেজা, হাতে কামড়ের দাগ এবং সারা শরীরে কাদা মাখা ছিল। পরবর্তীতে পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর পর মরদেহ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের চাচাতো ভাই জানান, গত ৪ মার্চ রাত ৮টার দিকে নিহতের বড় মেয়েকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ ওঠে স্থানীয় সজীব চন্দ্র রায় সহ ৩ থেকে ৪ জনের বিরুদ্ধে। ধর্ষণের ঘটনায় বাদী হয়ে গত ৫ মার্চ বরগুনা সদর থানায় মামলা করেন তিনি। একই দিন মামলার প্রধান অভিযুক্ত সজীব চন্দ্র রায়কে গ্রেফতার করে পুলিশ এবং তারপরে তাকে জেল হাজতে পাঠানো হয়। এরপর থেকেই ভুক্তভোগীর পরিবারকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল অভিযুক্তরা। এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান বলেন, খবর পেয়ে আমি এবং সদর সার্কেল স্যার ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে বিষয়টি হত্যাকাণ্ড মনে হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।